প্রত্যেক বেঁচেই থাকে হয়তো যারা পরীক্ষা দিতে চায় না অথবা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। করোনা ইস্যু বা ডেঙ্গু ইস্যু এগুলো না থাকলে যথাসময়ে পরীক্ষা হওয়া উচিত। তারা যেন আজকে থেকে এই ধরনের অযৌক্তিক দাবি তুলে না ধরে পাশে গিয়ে পড়াশোনা করে। 25 ব্যাচের নামে অনেক অপপ্রচার হচ্ছে, তো আমরা চাই যেন সঠিক সময়ে পরীক্ষা হয়, কিন্তু 31টা দাবি শিথিল করা হোক। কিছু সংখ্যক লোক আছে এখানে, আপনি খুঁজলে পাইবেন। এই যে আমার কথা বলতেছিলাম এর মাঝখান দিয়ে আমাকে সাইড থেকে বলে গেছে যেন আমি এটা বলি, কিন্তু আমাদের তো এটা দাবি না। আসলে এটা তো প্রত্যেক বেঁচেই থাকে হয়তো যারা পরীক্ষা দিতে চায় না অথবা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, কিন্তু আমি মনে করি করোনা ইস্যু বা ডেঙ্গু ইস্যু এগুলো না থাকলে যথাসময়ে পরীক্ষা হওয়া উচিত। আমরাও চাই 31টা যে নতুন হঠাৎ করে তো ভাই এটা দিলে হয় না। আপনি হাসাহাসি করেন আর যাই করেন, হঠাৎ করে যদি আপনাকে পরীক্ষার 1 মাস আগে 31টা দাবি দিয়ে দেয়, আপনি তো চাইলে ওইগুলো মেনটেন করতে পারেন না। আমরা আগে থেকে যেভাবে প্রিপারেশন নিছি সেভাবে তো পরীক্ষা দিতে যাবো সবাই। তারা চাইতেছে যে তাদের জুলাই আন্দোলনের কারণে পড়ালেখা হয় না, আবার আগস্টের বন্যার কারণে এইসব ধরনের কিছু অযৌক্তিক দাবি। কিন্তু আমাদের যে সিলেবাস ওইটা আমরা চাইলে যে 10-12 মাস ঠিক মতো পড়লে ওই সিলেবাসটা আমরা কমপ্লিট করতে পারি না। আমরা তাদের সাথে কথা বলিনি, আমরা চাই যাতে তার আন্দোলনটা না করুক। ঢাকা কলেজে বাধ্য হচ্ছে যারা এই ধরনের অযৌক্তিক দাবি দ্বারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা যেন আজকে পর থেকে আর কোনো আন্দোলন না করে বাসায় গিয়ে সুন্দরভাবে পড়াশোনা করুক এবং 26 তারিখে যথাসময় সুন্দর সুরক্ষাভাবে পরীক্ষায় বসুক। শিক্ষক মহল কি বলছে? আমাদের শিক্ষকরা আমাদেরকে প্রস্তুতি করে রেখেছে 26 তারিখে যে আমরা 100% ভাবে প্রস্তুতি আমরা আছে। আমাদের শিক্ষকরা অনেক ভালো করে আমাদেরকে ওইভাবে শিক্ষা দান করেছে যাতে আমরা 26 থেকে ঠিকভাবে বুঝতে পারি। আমার তাদের উদ্দেশ্যে বার্তা একটাই, তারা যেন আজকে থেকে এই ধরনের অযৌক্তিক দাবি তুলে না ধরে পাশে গিয়ে পড়াশোনা করে। এই টাইমের জন্য পোলাপান হইতে মানুষতাত্ত্বিক ভাবে যে পিছিয়ে পড়েছে, এই জন্য আমরা অনেকে সিলেবাস কমপ্লিট হয়নি। আমার কিছু বাকি আছে, আমি জাস্ট এখানে আসছি শীট নিতে। অন্তত 5 মার্ক হেল্প তো পাইতে হয়। এমন একটা অঙ্ক আছে যেটা আমি অ্যান্সার পারি না, বা অ্যান্সার আমি ওর থেকে একটু হেল্প নিলাম। এটা বোর্ড পরীক্ষা অ্যাভেলেবেল হয়। এখন আপনি যদি কড়াকড়ি করেন হবে না, আমিও দিতে চাইছি না, সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় যে এখানে রেজাল্ট অনেক খারাপ হবে, সরকারি কিছু হবে না, ওই শিক্ষার্থী যে আত্মহত্যা করবে ওই প্রাণের দায় কার? আমার প্রশ্ন এটাই। বহিরাগত কিছু আন্দোলনকারীরা যারা ছিল, যারা হচ্ছে আন্দোলনের পক্ষে ছিল, যারা আন্দোলন চাচ্ছে যে এখানে পরীক্ষা পিছানো বা বন্ধের জন্য আন্দোলন করছিল, তো তারা এখানে এসে বিশৃঙ্খলা করছিল আমাদের সাথে। তাদের কিছু তর্কাতর্কি হয় এই বিষয়ে যে আমাদের বহিরাগত, তারা এই আশপাশের কোনো কলেজের না। তো এরপরে আমরা বলি যে এরকম কোনো আন্দোলন না করতে। তারপরে আমরা বলি আমরা যথাসময়ে পরীক্ষা দিব। সরকার যদি সুনিশ্চিত করে যে আমাদের সুরক্ষা ব্যবস্থা সব কিছু সুনিশ্চিত করে, তাহলে আমরা অবশ্যই পরীক্ষা সঠিক সময়ে দিতে পারবো। কারণ আমাদের না হলে ভবিষ্যতে সেশন জট হবে, আমাদের অনেক কিছু পিছাই যাবে। অলরেডি আমাদের হচ্ছে অনেক কারণে পিছাই গেছে অনেক কিছু। তো আমরা আর চাইতেছি না কিছু পিছাক, যথাসময়ে আমাদের পরীক্ষাটা হয়ে যাক। সরকার যে 31 দফাটা দিয়েছে যে হচ্ছে 3 ফুট দূরত্ব দিয়ে হচ্ছে মেনটেন করে এগুলা পরীক্ষা দিতে হবে, এটা আমার ক্যালকুলেটর ইস্যু অনেক কিছুই হচ্ছে তারা রেস্ট্রিকশন দিয়েছে। কিন্তু আমরা মনে করি এই রেস্ট্রিকশনগুলো যদি হচ্ছে তারা উঠায় নেয় তাহলেই ভালো। আমরা গত বছরের হচ্ছে এর আগের ব্যাচের নাই যদি আমরা সঠিকভাবে পরীক্ষা দিতে পারি তাহলে এটাতে আমরা স্যাটিসফাই। পরীক্ষা যেই টাইমে হওয়ার কথা ছিল ওই টাইমে নেওয়ার জন্য আমি নির্দেশনা দিতেছি। আর যে আমাদের 31টা নির্দেশনা দেওয়া হয়েছিল ওইটা মানে উঠে আমাদের সুন্দর একটা পরীক্ষা নেওয়ার জন্য সবাই বলতেছি। কারণ 31 দফা 10 দিন আগে আমাদের দিলে আমরা ওটাতে আমরা অভ্যস্ত না। 31 দফা দিছে যে কালকে ক্যালকুলেটারের একটা দিছে, তারপর কয়েকদিন আগে যেসব নির্দেশনা দিছে এগুলো তো আমাদের এখন মানে মানা সম্ভব না, কারণ আমরা তো এটা তো অভ্যস্ত না। তো আমরা চাইতেছি এটা ঠিক করে আমাদের সুস্থ একটা পরীক্ষা নেওয়া হবে।